হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো কিভাবে আপনি রাশিয়াতে আসার পরে ইউনিভার্সিটি চেঞ্জ করবেন। যেসব স্টুডেন্ট প্রিপারেটরি কোর্সে রাশিয়াতে আসবেন এবং আসার পর আপনার কাছে মনে হচ্ছে আমি এই ভার্সিটি প্রিপারেটরি কোর্স শেষ করেছি, এখন আমি চাচ্ছি অন্য ইউনিভার্সিটি বা অন্য সিটিতে ইউনিভার্সিটি চেঞ্জ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন। সাধারণত ইউনিভার্সিটির প্রিপারেটরি কোর্স শেষ হয় জুলাই মাসের শেষের দিকে, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে আপনার ইউনিভার্সিটির প্রিপারেটরি কোর্সের এক্সাম শেষ হওয়ার পরে তারপরে সার্টিফিকেট কিন্তু ইস্যু করবে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আমি এই ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে চেঞ্জ করবো বা শিফট হবো, সেই ক্ষেত্রে করণীয়টা কি? আপনারা যখন প্রিপারেটরি কোর্সে আসবেন আপনাদের ভিসার মেয়াদ আগস্টের 31 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু আপনার ভিসার মেয়াদ থাকবে না, তখন কিন্তু আপনাকে নতুন করে ইউনিভার্সিটি থেকে ভিসা এক্সটেনশন করে নিতে হবে। এমতো অবস্থায় আপনি যখন আরেকটা ইউনিভার্সিটিতে শিফট হতে যাবেন, আপনি চেষ্টা করবেন আপনার প্রিপারেটরি কোর্স শেষ হওয়ার 2 মাস আগে ওই ইউনিভার্সিটিতে যোগাযোগ করার জন্য। আপনি ওই ইউনিভার্সিটি যাবেন 1-1.5 মাস আগে বা 2 মাস আগে আপনি ভার্সিটিতে যাবেন। যাওয়ার পরে আপনার সার্টিফিকেট ট্রান্সলেশন, আপনার পাসপোর্ট ট্রান্সলেশন, আপনার একাডেমিক ডকুমেন্টস সব কিছু নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে তারপরে আপনি বলবেন যে আমি এই ভার্সিটিতে প্রিপারেটরি কোর্সের অধ্যয়নরত, আমার এই ইউনিভার্সিটির এক্সাম হচ্ছে 1 মাস পরে, কিন্তু আমি আপনাদের ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছি, ব্যাচেলর অথবা মাস্টার্সের। যখন আপনি ইউনিভার্সিটিতে ফরেন ডিপার্টমেন্টে কথা বলবেন, ফরেন ডিপার্টমেন্ট থেকে কথা বলার পর তারপরে কিন্তু ওরা আপনার সকল ডকুমেন্টস চেক করার পরে তারপরে বলবে যে ঠিক আছে, হ্যাঁ তুমি আমাদের ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে, কিন্তু তোমাকে প্রিপারেটরি কোর্সের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আপনি যখন ওই ইউনিভার্সিটিতে যাবেন অবশ্যই ইউনিভার্সিটি একটা স্প্রাপ্কা নিয়ে যাবেন, রাশিয়ান ভাষায় একটা স্প্রাপ্কা, অথবা আপনি প্রিপারেটরি কোর্সে পড়ছেন এবং এই কোর্সটা এত তারিখে শেষ হবে, এটা একটা ডিটেলস উল্লেখ করা থাকে, একটা 1 পেজের একটা পেপারস থাকে, তো এই পেপারসটা সাথে করে নিয়ে যাবেন। তো যখন আপনি অ্যাডমিশন বা ভর্তিটা যখন কনফার্ম হবেন, মানে যখন আপনি কথা বলে যখন কনফার্ম হবেন যে না এই সাবজেক্টটা আপনি ভর্তি হতে পারছেন ব্যাচেলরে অথবা মাস্টার্সে, তখন ইউনিভার্সিটি কিন্তু আপনাকে অ্যাডমিশনের ডেটটা জানাবে, যে অ্যাডমিশনের ভর্তি যে পরীক্ষা, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু রাশিয়াতে মেন কোর্সে ভর্তি হওয়ার সময় কিন্তু একটা ভর্তি পরীক্ষা দিতে হয়। তখন আপনাকে কিন্তু ভর্তি পরীক্ষার ডেট জানাবে যে ফর এক্সাম্পল ধরেন জুলাইয়ের 20 তারিখ থেকে 22 তারিখে হচ্ছে আপনার ব্যাচেলরের ভর্তি পরীক্ষা অথবা মাস্টার্সের ভর্তি পরীক্ষা। সেই ক্ষেত্রে আপনাকে সেই ভর্তির পরীক্ষার ডেটটা জানতে হবে। আপনার যে ইউনিভার্সিটিতে আপনি রানিং স্টুডেন্ট আছেন ওখানে আপনার প্রিপারেটরি কোর্স শেষ হবে কখন, ওই টাইমিংটা আপনার মেনটেন করে তারপর ওখান থেকে আপনার প্রিপারেটরি কোর্সের সার্টিফিকেট নিয়ে এসে এখানে আপনার ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। সাধারণত ভিসা এক্সটেনশনের জন্য সর্বনিম্ন কিন্তু 45 দিন সময় প্রয়োজন হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ইউনিভার্সিটি ভর্তি হন না কেন 45 দিন আগে যেন আপনারা ওখানে পাসপোর্ট সাবমিট করতে পারেন। অনেক ইউনিভার্সিটি কিন্তু 30 দিনেও কিন্তু ভিসা এক্সটেনশন করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফরেন ডিপার্টমেন্টের বা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে আপনারা কথা বলে শিওর হবেন যে কখন আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে ভর্তির জন্য, কখন আপনার ভর্তি পরীক্ষা দিতে হবে, ওইটার টাইমিং এবং ডেট জেনে তারপরে কিন্তু আপনারা ইউনিভার্সিটি সুইচ হতে পারবেন। অনেক স্টুডেন্ট কী করে এই টাইমিং না দেখেই, অর্থাৎ তার টাইমিং কম, ভিসা এক্সটেনশনের মেয়াদের টাইমিংও কম, তারপরে কিন্তু ইউনিভার্সিটিগুলোতে যোগাযোগ করে। সেক্ষেত্রে হয় কি জানেন, যে আপনারা ভর্তি হতে কিন্তু তখন ভর্তি কিন্তু ঠিকই না, কিন্তু ভিসা এক্সটেনশন করার ক্ষেত্রে তখন সমস্যা হয়। তখন ইউনিভার্সিটি বলে যে ঠিক আছে আমরা তোমাকে ভর্তি নিচ্ছি, তোমার ভিসার মেয়াদ খুবই কম, আমরা তোমাকে ভর্তি নিব, কিন্তু তোমাকে বাংলাদেশে যেতে হবে, আমরা নতুন করে ইনভাইটেশন দিব, তারপরে বাংলাদেশে গিয়ে ওই ইনভাইটেশন দিয়ে নতুন করে ভিসা নিয়ে আবার আসতে হবে। তো সেই ক্ষেত্রে এই রিস্ক থেকে বাঁচার জন্য আপনারা চেষ্টা করবেন 2.5 মাস বা 3 মাস থেকে আপনারা এই প্রিপারেশনগুলো নেওয়ার জন্য। আর যদি সেফ জোনে থাকতে চান যে না আমার এত ঝামেলার দরকার নাই বা তো আমি হ্যাসেল নিতে পারবো না, সেক্ষেত্রে আপনি যেই ভার্সিটিতে আপনি প্রিপারেটরি কোর্স করবেন সেই ইউনিভার্সিটিতে আপনি মেইন কোর্সে ভর্তি হয়ে যাবেন, সেটা ব্যাচেলর হোক অথবা মাস্টার্স হোক। এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার যে একটা বিষয় থাকে যে আসলে ভর্তি পরীক্ষাগুলো কেমন হয়, ইউনিভার্সিটিগুলো কিন্তু ভর্তি পরীক্ষা খুব ডিফিকাল্ট বা খুব কিন্তু হার্ড না। আপনি যেই প্রিপারেটরি কোর্সে শেষ করেছেন তার উপরে বেসিস করে কিন্তু রাশিয়ান গ্রামার, তারপরে হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স থাকতে পারে, তার উপরেই কিন্তু আপনার ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা খুব ডিফিকাল্ট কিছু না। অনেক স্টুডেন্ট বলে যে ভাই প্রিপারেটরিতে যদি ফেল হয় সেই ক্ষেত্রে কি আমরা ভর্তি হতে পারবো কিনা। অনেক ইউনিভার্সিটি কিন্তু প্রিপারেটরি কোর্স আপনি ফেল করেছেন তারা কিন্তু আপনাকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য সুযোগ দেয়। এটা অনেক ইউনিভার্সিটি দেয়, 1 বার বা 2 বার সুযোগ দেয়। সেক্ষেত্রে প্রথমবার আপনি ফেল করলেন, দ্বিতীয়বার আপনি একটা সুযোগ পাবেন। এবং অনেক ইউনিভার্সিটি কিন্তু যেহেতু আপনি সেম ইউনিভার্সিটি থেকে প্রিপারেটরি কোর্স করেছেন এবং ওই ইউনিভার্সিটি আপনি ভর্তি হতে চাচ্ছেন, অনেক ইউনিভার্সিটি কিন্তু কনসিডারও করে যে ঠিক আছে আমরা তোমাকে ভর্তি নিয়ে নেব, তুমি জাস্ট একটা পরীক্ষা দাও, আমরা তোমাকে ভর্তি নিয়ে নেব। ওভারঅল যেটা আমি বলবো সেটা আপনারা অবশ্যই 2.5 থেকে 3 মাস হাতে নিয়ে আপনারা ইউনিভার্সিটি চেঞ্জ করার চেষ্টা করবেন এবং যেই ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হবেন আগে থেকে সেই শহরে গিয়ে ওই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে গিয়ে আপনারা কথা বলে কনফার্ম হবেন যে কোন টাইমে আপনাকে অ্যাডমিশন জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা 2026 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।